আসসালামু আলাইকুম, দিস ইজ জিলুর রহমান। ফ্লাটার জিরো টু হিরো অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সে আপনাকে স্বাগতম। আজকের আমরা এই ক্লাসে শিখব কিভাবে ড্রয়ার ডিজাইন করতে হয়। আমরা এর আগে শিখেছিলাম হোম পেজ ডিজাইন, কিভাবে ডিজাইন করতে হয় হোম পেজ। আজকে আমরা শিখব কিভাবে একটা ড্রয়ার ডিজাইন করতে হয়। ড্রয়ার কি, চলেন আমরা বিস্তারিত দেখি। ফার্স্ট অফ অল আমি যদি এখানে গিয়ে আমার প্রজেক্টটাকে রান করি, আমি প্রজেক্টটাকে রান করতেছি, দেখি আমরা এটা হোম পেজ ডিজাইন করেছিলাম। আজকে আমরা ড্রয়ার ডিজাইন করব। ওকে, তারপরে আমরা দেখব নেভিগেশন ডিজাইনিং। তারপর নেভিগেশন কিভাবে কাজ করে, যে নিচে নিচে ক্লিক করলে যেটা আসে। তারপর হচ্ছে আপনার গেটেক্স দিয়ে ইউআইতে কিভাবে গেটেক্স ইউজ করতে হয়। গেটেক্স তো একটা স্টেট ম্যানেজমেন্ট, একই সাথে এটা হচ্ছে একটা মিনি ফ্রেমওয়ার্ক। তারপর আমরা পরবর্তী এই প্রজেক্টগুলো দেখব, এক এক করে সবকিছু আমরা দেখব। এখানে কিন্তু আমরা ইতিমধ্যে স্টেট ম্যানেজমেন্টের স্টেট ফুলের একটা ক্লাস নিয়েছি। এই ক্লাসটা অবশ্যই দেখবেন, কারণ এই ক্লাসটা খুবই প্রয়োজন স্টেটফুল উইজেট সম্পর্কে জানা, সেই জন্য এটা আগে নিয়ে নিয়েছি। ওকে, তো চলেন দেখি আমাদের প্রজেক্ট রান হয়েছে কিনা। হ্যাঁ, প্রজেক্টটা রান হয়ে গেছে। আচ্ছা, প্রজেক্ট রান হইলো। এই হলো গিয়ে আমরা যে ইউআইটা তৈরি করেছিলাম, হোম পেজটা। এই যে এটা আমরা খুব ইজিলি তৈরি করেছি, আপনারা নিশ্চিত সবাই এটা তৈরি করেছেন। খুব সুন্দর একটা ইউআই আমরা তৈরি করেছিলাম হোম পেজের জন্য। এখন আমি চাচ্ছি একটা ড্রয়ার ডিজাইন করব। ড্রয়ারটা এই পেজের এই কর্নারে করতে পারি। দেখেন কিভাবে। ড্রয়ার ডিজাইন করার জন্য আমাকে যেটা করতে হয়, স্ক্যাফোল্ডের ভিতরে অ্যাপ বারের নিচে বা অ্যাপ বারের উপরে, মানে বডি এবং এটা এখানে অ্যাপ বারের নিচেই লিখতে পারি বা উপরে লিখতে পারেন। আমি এবার উপরেই লিখি ড্রয়ার। ড্রয়ার লিখলাম। ড্রয়ার এইটু লেখার কারণে দেখেন কি হয়, এই যে একটা আইকন চলে আসছে এবং এখানে ক্লিক করলে একটা ড্রয়ার ওপেন হইতেছে। খুব ইজি না? শুধুমাত্র আমি এইটু লিখছি, এই ড্রয়ারটা লিখছি, অটোমেটিকলি একটা আইকন চলে আসছে এবং আইকনে ক্লিক করলে আমার একটা ড্রয়ার বের হইতেছে। এখন আমরা অনেক সময় দেখি ড্রয়ারের ভিতরে এখানে আপনার বিভিন্ন মেনু থাকে, উপরে ইমেজ থাকে। এখন এইগুলো আমরা কিভাবে করতে পারি? ড্রয়ারের ভিতরে আপনি অটোমেটিকলি এখানে সবকিছু নিতে পারবেন। চাইল্ড নিয়ে তারপর কলম কলম নিয়ে তারপর হচ্ছে চিলড্রেন নিতে পারবেন। এটার ভিতরে যদি আপনি মনে করেন কোনো কিছু নিতে চান, ধরেন আপনার টেক্সট টেক্সট নিতে চাচ্ছেন, দেখেন ড্রয়ার আইটেম 1 ধরেন, আইটেম 2 আমরা যদি দেখি, দেখেন আইটেম 1 আর আইটেম 2 আসছে, কিন্তু এগুলো একেবারে অনেক উপরে আসছে। আপনি চাইলে এটাকে নিচে নামাই রাখতে পারেন ইজিলি। এটা তো কোনো মানে রকেট সায়েন্স না, তাই না? আপনারা যদি চান এটাকে নিচে নামাইতে পারেন এখান থেকে সাইজ বক্স দিয়া। সাইজ বক্স হাইট দিলেন আপনি ধরেন 50 50 দিয়ে এটাকে ই করলেন, দেখি কেমন আসছে। এই যে, মানে ড্রয়ারের ভিতরে আপনি এগুলো রাখতে পারতেছেন। আপনি চাইলে ড্রয়ারের ভিতরে ইমোজিও রাখতে পারেন, ইমেজ রাখতে পারেন না? অবশ্যই রাখতে পারেন। এখানে ধরেন মনে করেন আপনি একটা ইমেজ রাখলেন, আমি নেটওয়ার্ক ইমেজ রাখি, ডট নেটওয়ার্ক, ডট নেটওয়ার্ক, নেটওয়ার্ক ইমেজ রাখলাম এটার ভিতরে। আচ্ছা, এগুলো তো সবকিছুই পারেন, এগুলো নিয়ে কোনো কথা নাই। এখানে একটা ইমেজ আছে, ধরেন ইমেজটা কই, ইমেজটা ধরেন এখানে আমি একটা নিয়ে দিলাম 007। আমি আমার এই ইমেজটাকে নিয়ে নিই, এটার অ্যাড্রেসটা, ইমেজ অ্যাড্রেস কই, কপি ইমেজ অ্যাড্রেস, এটা কপি করে নিয়ে আমি আমার যদি এখানে রাখি, দেখছেন ইমেজটা চলে আসছে। এখন কি, আপনার অ্যাপসটা এরকম আছে, আর যখন আপনি এখানে ক্লিক করবেন তখন হচ্ছে কি আপনার একটা ডোর বের হইতেছে, আপনার নিচেই আসতেছে। এখানে আপনি দেখতে পারেন নাম, এখানে আমরা এখানে নাম দিলাম জিল্লুর রহমান, জিল্লুর রহমান, এবং এটার ফন্ট সাইজ ও যেটা দিতেছে জিল্লুর রহমান, আমি এটাকে অ্যাকসেপ্ট করে দিই। এই যে ফন্ট সাইজটা যেগুলোই করছে 20, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই। এই যে জিল্লুর রহমান, এখানে আমি দিয়ে দিতে পারি ডেজিগনেশন মোবাইল অ্যাপ ডেভেলপার ফ্লাটার।
ওকে, এটা দিয়ে দিলাম, দেখি কেমন। অনেক বড় একটা আসছে। আপনি চাইলে এখানে এটার টেক্সচার মানে এক্সট্রা ছোট করে দিতে পারেন। এই যে স্টাইলটা এখানে নিয়ে কপি করে নিয়ে দিলেন। আর এখানে আপনার এটা দিলেন হচ্ছে ওয়েট 400, আর এটাকে দিলেন হচ্ছে 14। ওকে, 14 যে হচ্ছে আমি কম দিতে পারি 12। ওকে, কি অনেক বেশি কঠিন মনে হচ্ছে? অনেক বেশি কঠিন মনে হচ্ছে না। এখন আমি চাই যে এখানে আমি মেনু রাখতে পারি। এখন আমরা চাইলে এখানে আমরা মেনু আকারেই করতে পারি। কলামের ভিতরে যদি আমরা মেনু আকারে যদি রাখতে চাইতাম মেনু, সেজন্য আমরা আহ একটা সাইজ বক্স নিয়ে আমি এখানে দাম দেখি ডিভাইডার। হ্যাঁ, ডিভাইডার দিতে পারি একটা। ডিভাইডার দেয় কেমন? ডিভাইডার দেয় তখন হচ্ছে একটা র্যাক দরকার, এখানে একটা র্যাক দিলাম যে এটার মধ্যে এটা থাকবে, এটার ভিতরে থাকবে এটু, নিচে থাকবে মেনু। মেনুর জন্য আমি কি করতে পারবো দেখেন, ওরা আমাকে যেভাবে সাজেস্ট করে সেভাবে আমি করি। এখানে দেখেন ওরা করছে কি একটা ট্রেল লিস্ট স্টাইল হচ্ছে একটা উইজেট যার ভিতরে লিডিং আইকন নেওয়া যায়, তারপর হচ্ছে টাইটেলের ভিতরে টেক্সট নিতে হয়, তারপর অন ট্যাবে হচ্ছে এনে নিতে হয়, এরকম করে মেনু সাজাইতে হয়। দেখছেন একটা মেনু হয়ে গেছে। মানে কি শুরুতে প্রথমে আমি কি লিখবো দেখি, প্রথমে হচ্ছে লিস্ট স্টাইল, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে কি কি থাকে দেখেন, অনেক কিছু থাকে এর ভিতরে। আমি প্রথমে নিতে পারি লিস্টের ভিতরে গিয়ে আমি লিডিং এর ভিতরে আমার কি থাকে আইকনের ভিতরে আমার আইকন আইকনের ভিতরে থাকবে কি, আইকনের ভিতরে থাকবে আমার আই সি CONS আইকনস ডট, ধরেন মনে করেন এখানে থাকবে সিটিংস বা হোম প্রোডাক্ট থাকলো, প্রোডাক্টের কিছুই আছে দেখি কোনটা দেওয়া যায়, এটা দিলাম। দেখেন কি হয়েছে, একটা আইকন আসছে। এখন আমার পরে কি করতে হবে, আমার লিডিং নেওয়া হয়েছে, পরে এখানে দেখেন এটার মধ্যে আবার কি নেওয়া যেতে পারে, এটার ভিতরে নেওয়া যেতে পারে হচ্ছে তারপর টাইটেল। এই যে কালার ঠালারও চেঞ্জ করা যাবে। টাইটেলে আমি কি করলাম, টাইটেলের ভিতরে আমি একটা টেক্সট নিলাম, টেক্সট নেওয়া হয়েছে, তারপর আমি নিতে পারি অন ট্যাব আছে, অন প্লেস আছে, অন লং প্লেস আছে, অন ট্যাব নিলাম। অন ট্যাব নিয়ে আমি এটার ভিতরে যে পেজে যাইবে আমার সেটা আমি এখানে দিয়ে দিতে পারি। ধরেন এরকমের পেজের নাম বা নেভিগেশন দিয়ে দিতে পারি। আপাতত দরকার নাই, আপাতত এরকম। এই এই হচ্ছে মূলত ডুয়ার ডিজাইনের সিস্টেম। এখন এখানে আরো অনেক কিছু আছে, আমরা যদি দেখি এখানে দেখেন এটার ভিতরে যদি ক্লিক করে আমরা কি আছে এখানে, এখানে আছে যে সাবটাইল সাবটাইলের ভিতরে আমরা কি করলাম, সাবটাইলের ভিতরে আমরা হচ্ছে টেক্সটের ভিতরে ধরেন অল প্রোডাক্ট এটা দিছি, এটা দিলাম, দেখেন কি হয়। এখানে আমি নিয়ে রাখলাম অল প্রোডাক্টটা আমি এই টেক্সটের ভিতরে দিলাম, দেখেন দেখছেন, এটা হচ্ছে মেইন টাইটেল, এটা হচ্ছে সাবটাইটেল। মানে এখানে অনেক কিছু করা যায়, আপনি চাইলে আরো কিছু করতে পারবেন এখানে আপনি। আর কি কি আছে দেখি আমরা, এটার ভিতরে আছে সাবটাইল, তারপর হচ্ছে যে স্টাইল কালার, স্টাইল স্টাইল যদি দিয়ে আবার স্টাইল দিলাম, তারপর স্টাইল ভিতরে স্টাইল, এবার এটা দিতে দেখি কেমন আসে এটার ভিতরে। আবার যাই দেখি তো, এটা কিছু বুঝতে পারলাম না। এটা দিয়ে কোনো একটা কাজ করে হয়তো, এগুলোর কালার গুলো আপনি চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু আছে, আপনার এগুলো দিয়ে দিয়ে দেখবেন। আইকন কালার ডট টেল, দেখেন আইকন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে আইকনটা ছিল না, এই যে আইকন, এটা আইকন কালার চেঞ্জ করার সিস্টেমকে এখানে আইকন কালারটা চেঞ্জ করা হয়।
তারপর হচ্ছে যে টেক্সট কালার। টেক্সট কালার মনে করেন দেব হচ্ছে হলুদ কালার। দেখছেন টেক্সট কালারটা চেঞ্জ হয়েছে, এটা বেশি চোখে লাগতেছে, রেড। টেক্সট কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে মূলত ড্রয়ার ডিজাইন। ড্রয়ার ডিজাইনটা কি অনেক বেশি কঠিন? কঠিন না। এখন আমরা যদি চ্যাট জিপিটির জিজ্ঞাসা করি, ও আমাকে একটা সুন্দর ড্রয়ার ডিজাইন দেবে, সেইটা আমরা এখানে বসাই দেখি। আপনারা চাইলে এরকম নিজেরা সুন্দর করে ড্রয়ার গুলো ডিজাইন করে নিতে পারেন। যেমন ফ্লাটার ডিজাইন দাও অনেক সুন্দর করে, অনেক সুন্দর করে বললাম একেবারে খাঁটি বাংলায়। আমার একটা হাসিও দিচ্ছে, সুন্দর একটা হাসি দিচ্ছে। দেখি ওর ড্রয়ারটা খুব সুন্দর করে একটা ডিজাইন করে দিতে বলছি, ও আমাকে সুন্দর করে একটা ডিজাইন করে দিতেছে। আমরা ডিজাইনটা পরে কপি করে নিয়ে পেস্ট করে দেখবো কিরকম। ওই যে আমরা যেগুলো শিখছি শিখে ওই একই জিনিস। তারপর লোগো দিছে এই কাজটা, দেখি কি মূলত করছে সেটা আমরা কপি করে নিয়ে নিই। কপি করে নিয়ে আমরা এখানে কি দিয়ে কপি করছি দেখি, প্রথম থেকে ড্রয়ার থেকে আমরা যাই আমাদের ড্রয়ারটা কই এখানে। আমরা এটাকে কি করলাম, বাদ দিয়ে আমরা এই ড্রয়ারটা বসাইলাম। আচ্ছা, এখন যেটা সমস্যা হয়েছে, এই ড্রয়ারটা মূলত কিভাবে ডিজাইন করছে দেখি। এই আচ্ছা, কিন্তু ড্রয়ারটার জন্য একটা উইজেটও ডিজাইন করা লাগবে আমাদের। উইজেটটা এই যে উইজেটটা বানাইছে, এই উইজেটটাকেও নিয়ে আমি রাখতে হবে আমার নিচে। নিচে রাখতে হবে কোন জায়গায় দেখি। ড্রয়ার এখান থেকে এখানে আসছে, এখানে একটা করে যদি কমা দিই, আচ্ছা কাজ করতেছে। এখন দেখি ড্রয়ারটা কেমন হয়েছে, দেখছেন? লাস্টে লগ আউট, এখানে হচ্ছে আপনার একটা ইমেজ আসছে, ইমেজটা ওটা হচ্ছে একটা নেটওয়ার্ক ইমেজ থেকে মনে হয় ইমেজটা আনছে। এই যে ইমেজটা আনছে একটা জায়গা দিয়ে, সেই ইমেজটা আসছে। এই এখানে চাইলে আমি আমার ইমেজটা দিয়ে দিতে পারি, নাহলে ওয়ার্ড লাগতেছে, নাম আমার বাট ইমেজ আরেকজনের, তাই না? কপি ইমেজ অ্যাড্রেস, ইমেজ ফোল্ডার এই জায়গায় দিয়ে দিলাম। আচ্ছা, এই সুন্দর, লগ আউট দিলে লগ আউট হয়ে যাবে। এই ড্রয়ারটা কি সুন্দর লাগতেছে না? ওকে, এটা কিভাবে করছে আপনারা দেখেন। এখানে প্রথমে কি করছে, একটা সুন্দর কন্টেনার নিছে এটার জন্য, যার হচ্ছে এই কালারটা দিছে, এবং এটা একটু গ্রেডিয়েন্ট করছে। গ্রেডিয়েন্ট করার জন্য এই কালারটার সাথে একটাই করে দিছে, দেখেন সুন্দর করে বর্ডার রেডিয়াস দিয়ে দিছে, নিচের দুইটা 30-30 করে। তারপর হচ্ছে ইমেজটা নিচ্ছে, ইমেজটা নিয়ে এখানে দিয়ে দিছে ভিতরে ফ্লাটার ডেভেলপার মধ্যে। এই পর্যন্ত কাহিনীটা শেষ। তারপর যেটা করছে 20 সাইজ বক্স দিয়ে, তারপর হচ্ছে এখানে আইকন প্লাস হচ্ছে গিয়ে কি আইকন প্লাস নাম এটা নিচে, আর হচ্ছে এই একটি ট্রু আর বাকিগুলা সব ফলস। এই যে ট্রু দেওয়ার কারণে এটা হচ্ছে অ্যাক্টিভ দেখাচ্ছে, যে এটার পিছনে একটা দেখেন হালকা কালার, এবং এটা রেড, মানে এটা হচ্ছে রেড কি, মানে এটা একটা কালার দাও, এটা অ্যাক্টিভ ট্রু, মানে ট্রু করে দিছে। উপরে অবশ্যই এটা একটা ভেরিয়েবল নিয়ে নিছে, এটা ট্রু ফলস এর ইজ অ্যাক্টিভ ট্রু দিয়ে দিছে এটা। আর বাকি সবগুলা ফলস, মানে কি যেটা অ্যাক্টিভ হবে সেটার কালার চেঞ্জ হয়ে এরকম থাকবে, ঠিক আছে? ওকে, এটার যে আমরা উইজেটটা লিখছিল, উইজেটটার মধ্যে দেখেন, দেখলে বুঝবেন এই যে আইকন, টাইটেলটা, আর হচ্ছে আপনার এই আহ, এটা হচ্ছে যে কল ব্যাক, মানে ক্লিক করলে যেন আরেক জায়গায় যায় সেই জন্য। আর এই যে অ্যাক্টিভ ট্রু ফলস, এই উইজেটটা বানিয়ে নিছে। আমরা তো উইজেট বানানো জানি, কিভাবে উইজেট বানাইতে হয় আমরা শিখেছি। উইজেট বানানো কিভাবে উইজেট বানাইতে হয় খুবই ইজি। এই যে ওইভাবে করে আমরা উইজেটটা বানাই নিছি একটা পেডিং দিয়ে। এই যে এই ডিজাইনটুকু করে নিছে, এই যে আইকনের কালার কি হবে, কোনটা অ্যাক্টিভ থাকলে কি কালার হয়ে লিখে দিয়েছে, অ্যাক্টিভ থাকলে হবে এই কালার, বাকি সকল ক্ষেত্রে হচ্ছে টেক্সট কালার হবে যে অ্যাক্টিভ থাকলে এই কালার, আর বাকি সকল ক্ষেত্রে হবে যে এই রকমের এমনিতে কালার, এই যে ক্লিক করে যে কালার এরকম হবে, ঠিক আছে? আর হচ্ছে অ্যাক্টিভ থাকলে টেক্সটের কালার এরকম হয়ে যাবে, এটা দেখাইছে। এই যে একই রকম আর নর্মাল, মানে যদি অ্যাক্টিভ না থাকে তাইলে অ্যাক্টিভ থাকলে হচ্ছে গিয়ে কি হবে, যে 600 ভোল্ট মানে মোটা হবে এটা, আর অ্যাক্টিভ না থাকলে নর্মাল হবে। তারপরে এই সবকিছু সুন্দরভাবে করছে। আর এখানে শুধুমাত্র
ওই জিনিসটাকে বসাই দিছে। এই যে এখানে শুধুমাত্র এই যে ড্রয়ার টাইল আমরা যে উইজেটটা বানাইছিলাম এখানে এই ড্রয়ার টাইল উইজেটটার কি করে এখানে শুধুমাত্র আমার এই আইকন আর টাইটেল আর হলো গিয়ে কি আপনার আহ একটি টুনা ফস এটা দিয়ে সম্পূর্ণ সুন্দরভাবে করছে, খুবই ইজি। তো আমরা কি সবাই পারবো না করতে এখন ড্রয়ার ডিজাইন কিন্তু একেবারে ইজি, দেখছেন অনেক সুন্দরভাবে এটা করছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। যদি আপনারা ক্লাসটা বুঝেন অবশ্যই করবেন, করে হচ্ছে আমাদের গ্রুপগুলোতে আপনারা পোস্ট করবেন। আমাদের গ্রুপ হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ, আপনারা যদি দেখেন দেখতে পাবেন আমাদের দুইটা গ্রুপ আছে। আমাদের এডুটক একটা গ্রুপ আছে, এই যে এডুটক এটা আপনারা পোস্ট করে আসছেন এতদিন যাবত, এটাও পোস্ট করতে পারেন। আহ যে এখানে আপনারা কাজগুলো পোস্ট করতে পারেন, না হয় হচ্ছে যদি আপনারা চান আমার নতুন একটা গ্রুপ আছে হাই ফ্লাটার নামে, ফ্লাটার যেখানে হচ্ছে আহ আমার স্টুডেন্টরা সবাই কাজ করে, এই যে হাই ফ্লাটার গ্রুপ এটা, যে হাই ফ্লাটার গ্রুপটা, এই গ্রুপটায় এখানে যারা কাজ করে দেখেন ওরা পোস্ট করতেছে অন্যান্য স্টুডেন্টরা, এখানে অনেক সবকিছু আমি আপডেট দিই মূলত এখন। এই যে যারা যারা কাজ করতেছে এরা এখানেও পোস্ট করতেছে, আপনি এখানে আপনার ভিডিও কাজগুলো করে এখানে পোস্ট করতে পারেন। ওকে, এখানে সবাই কাজ করে পোস্ট করতেছে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। এই যে হাই ফ্লাটার গ্রুপ আপনি যদি সার্চ দেন যে এরকমের একটা আসবে, এটার পেজটা হচ্ছে আমার হাই ফ্লাটার। এই যে এইটা হচ্ছে আমার হাই ফ্লাটারের লোগো, এটা হচ্ছে আমার পেজ, এখানেও আপনি দেখতে পাবেন আসলে। তো সবাই ভালো থাকবেন, আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।